ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের বাইরে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ভেতরে নেবেন এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ দিয়ে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। বিএনপির মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা। সংসদে বিরোধী দলের গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ, এটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ। ছেড়ে দেয়া বগুড়া 6 আসন শূন্য ঘোষণা। সংসদে দায়িত্বশীল থাকবে জামায়াত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাখবে ভূমিকা। সনদে সই করলেন সিপি। সংসদে বাস্তবায়নের আশা। সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন হলে চিরতরে বন্ধ হবে ফ্যাসিবাদ ফেরার পথ। সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তরুণ ও মেধাবীদেরও মূল্যায়নের পরামর্শ। ওমরাহ শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ প্রাণ গেল 6 বাংলাদেশির। স্বজনদের আর্তনাদ। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। কাল বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হবেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। এর আগে সকালে সংসদ ভবনের শপথ কক্ষে সিইসির কাছে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর একই দিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন সংসদের শপথ কক্ষে। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে এমপিরা শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, আর মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসা প্রস্তুত করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, প্রস্তুত আছে 37টি বাসা। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী বাসভবনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। মঙ্গলবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেবেন 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেল 4টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে বিএনপির মন্ত্রিসভা। এদিকে বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। বেলা 1টার দিকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকাল থেকেই বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন গুলশানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে বিএনপি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা আছে। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ জানান, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠন হবে বিএনপির মন্ত্রিসভা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বান জানান হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে দলগুলোর সহযোগিতা চান তিনি। ইসলামী আন্দোলনের নেতারা ব্রিফিংয়ে বলেন, তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। ভালো কাজ করলে সমর্থন ও বিতর্কিত কিছু করলে প্রতিবাদ করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 7টার দিকে তার গাড়িবহর চরমোনাই পীরের সিদ্ধেশ্বরী রোডের বাসভবনে প্রবেশ করে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলনের আমির। প্রায় 1 ঘণ্টা তারেক রহমান সৈয়দ রেজাউল করিমের বাসায় অবস্থান করেন। সৌজন্য সাক্ষাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণতান্ত্রিক পন্থায় দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। বলেন, 2 দলীয় প্রধানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ভালো কাজ করলে সমর্থন ও বিতর্কিত কিছু করলে প্রতিবাদ করবে বলেও জানান তিনি। আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি। এবং তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার। কোনো সিদ্ধান্ত দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন চরমোনাই পীর। আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। মগবাজারে বিজয়ী এমপিদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আশা তার। একটা কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি, জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অবশেষে জুলাই জাতীয় সনদে সই করল এনসিপি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদে সই করেন দলটির নেতারা। সনদের স্বাক্ষর শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নোট অব ডিসেন্টে স্পষ্ট বক্তব্য দরকার জানিয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়নের জন্য সংসদে যাবে তার দল। এ সময় গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আশা প্রকাশ করেন এনসিপি নেতারা। গত বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ 25টি রাজনৈতিক দল। তখন সনদে সই করতে রাজি হয়নি এনসিপি। এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি
নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। ফলে নোট অফ ডিসেন্ট নিয়েও স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, ন্যায়ের পক্ষে এসেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এই নির্বাচনের উৎসবমুখর পরিবেশ স্মরণীয় হয়ে থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। সাথে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ চিরতরে বন্ধ হবে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি যেন আর ফিরে না আসে সেই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয় সেই লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে। ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আইনাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে, সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়। প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। এখন যাবার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা অবস্থার মোকাবেলা করতে পেরেছি এবং নতুন অর্থনীতির বুনিয়াদ রচনা করে রেখে যেতে পারছি। এখন আর পাওনাদাররা আমাদের তাড়া করতে আসবে না। আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 বিলিয়ন। গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল। নিন্দা জানিয়েছে হামাস। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।